তো এই প্রশ্নগুলো আমরা এখন সমাধান করব। প্রত্নতত্ত্ব অধিদপ্তর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, পদ, অফিস সহায়ক এবং ডেসপার রাইডার্স, তারিখ 17/5/24 সাল। তো এই যে অঙ্কটা আসছে আমরা সেই অঙ্কটা দেখব। একটি গরু 10% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি বিক্রয় মূল্য 45 টাকা বেশি হতো তাহলে 5% লাভ হতো। গরুটির ক্রয় মূল্য কত? সমাধান দেখব এই 10% এবং 5%। 10% যোগ 5% সমান সমান 45। তাহলে 10% 5% কত হয়? 15% সমান সমান 45। 1% সমান সমান 45/15, অতএব 100%। তো 100% আমরা কি পাবো? তাহলে 100% আমরা কি পাবো? এখানে লিখলাম 45 গুণন 100, নিচে আসতেছে 15। 1% এত 45, 3×15 45। তাহলে কত আসতেছে? 300। আমাদের অ্যান্সার পাচ্ছি আমরা 300। খুব সহজে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। এরপরে আমরা দেখি দুইটা সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 2 এবং 360। একটি সংখ্যা 10 হলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যা নির্ণয় করতে বলে আমরা লিখবো যে অপর সংখ্যা সমান সমান সংখ্যা দুটি কি? গসাগু গুণন লসাগু ভাগ অপর সংখ্যা। এখানে অপর সংখ্যা বলতেছে না, তাহলে আমরা লিখবো এখানে একটি সংখ্যা। তাহলে গসাগু কত? 2। তাহলে আমরা পাচ্ছি কি? গসাগু 2, তার লসাগুর মান 360, আর অপর সংখ্যা হচ্ছে 10। এটা তো 36 দুগুণ 72, 72 আমাদের অ্যান্সার। এরপর বলা আছে একটি বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত কত? এটা সহজেই পাই, আমরা জানি পাই এর মান দুইটা হয় 22/7। আমি দেখাচ্ছি যে পাই সমান সমান হয় 22/7 অথবা 3.1416। এই দুইটা অ্যান্সার করাতে যেহেতু আছে পায়ের অনুপাত কত, আমরা এই অনুপাতটা বের করে দুটো অ্যান্সারে করতে পাবো। এরপরে আমরা অঙ্কটা সমাধান করব। ক, খ, গ 2800 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। ক এবং খ এর মূলধন সমান। গ এর মূলধন 200 টাকা কম। মোট 556 টাকা হলে ক এর কত টাকা লাভ হয়? তাহলে এখানে বলছে ক, খ, গ 3 জন টাকার কথা বলছে। তার মধ্যে ক এবং খ এর মূলধন সমান। তাহলে আমরা ধরি ক এর মূলধন পি টাকা। তাহলে খ এর মূলধন পি টাকা। তাহলে আমরা কি লিখবো? গ এর মূলধন কত বলছে? গ এর মূলধন 200 থেকে কম। আর গ এর মূলধন 200 টাকা কম, তাহলে পি মাইনাস 200। কারণ এই যে টাকাটা থাকবে তার চেয়ে 200 টাকা কমে, এই জন্য 200 টাকা মাইনাস করে দিলাম। এখন বলছে যে ক এবং গ এর মান কত টাকা? এত টাকা। ক, খ ও গ সমান সমান মোট কত টাকা আছে? ক এর মান পি, খ এর মান পি, গ এর মান পি মাইনাস 200। এত টাকা সমান সমান, এখানে আমরা লিখতে পারি শর্ত মতে সমান সমান কত টাকা? 2800 টাকা। তাহলে 3p সমান সমান 2800 বিয়োগ যোগ 200। এখানে মাইনাস মাইনাস আছে, এদিকে গেলে হবে প্লাস। তাহলে আস্তে আস্তে কত? 3000 টাকা। 3p সমান সমান 3000 টাকা। তাহলে p সমান সমান 1000 টাকা। তাহলে ক এর মূলধন 1000, খ এর মূলধন 1000। আমরা এখন অনুপাত বের করি। ক এর অনুপাত, খ এর অনুপাত, গ এর অনুপাত। তাহলে ক অনুপাত খ অনুপাত গ এর কত মান পাবো? ক এর মান আমরা যেহেতু পি সমান 100 পাইছি, তাহলে 1000 পাইছি। 1000 খ এরও তাই, সমান যেহেতু 1000।
আর এখানে বলা আছে যে গয়ের মান কত, 1000 থেকে 200 বাদ দিলে কত আসবে? 800। এই 2 শূন্য করে কেটে দিই, তাহলে এখানে থাকে 10, 10 এখানে 8। এখন লিখবো যে অনুপাত গুলোর যোগফল। 10 10 20, 20 আর 8 28। এখন আমাদেরকে বলছে কি গ এর কত টাকা লাভ হয়, তাহলে আপনারা লিখি যে গ এর লাভ হয় কত, 560 টাকা গুণন 28, হলো কতগুলো যোগফল 28। গ এর টাকা কত আছে পার্সেন্টেজ? 8, এই জন্য 8। তাহলে এটা দিয়ে এটা যদি কাটি 20, 8 দুগুণ 16, 0.03 গুণন 0.005 গুণন 0.006, এই ওটা গুণনের নামতা আমরা 3, 5, 6 কে গুণ করব। 3 দশা 15, 15 আর 6 আমরা গুণ করব, 6 15 90। এরপরে কয় ঘর পর পয়েন্ট? এখানে 3 ঘর, এখানে 3 ঘর, কয় ঘর হলো 6 ঘর, এখানে আছে 2 ঘর, 6 2 8 ঘর। এখন আমাকে 8 ঘর পর পয়েন্ট দিতে হবে। অটোমেটিক আমরা এই সংখ্যাগুলো গুণ করার পর 2 ঘর পেয়েছি, তাহলে 8 ঘর বানাই 1 2, 2 ঘর হয়ে গেছে, 2 3 4 5 6 7 8, এই 8 ঘর পর পয়েন্ট। আমাদের আনসার এটা। এরপর আমরা দ্বিতীয় অঙ্কটা দেখি। 3 5 7, এই কটা যদি গুণ করি তাহলে 3 5 7 গুণ করলে হয় 105। এরপরে আমরা এখন দেখবো যে কয় ঘর পর পয়েন্ট দিতে হবে। কয় ঘর পর পয়েন্ট দিতে হবে? এখানে আছে 3 ঘর, এখানে আছে 2 ঘর, 5 ঘর 5 ঘর, এখানে আছে 2 ঘর, মোট কয় ঘর হলো 5 6 7 ঘর। 7 ঘর পর পয়েন্ট দিতে হবে। অটোমেটিক আমাদের গুণ করে আমরা 3 ঘর পেয়েছি, তাহলে 7 ঘর পর পয়েন্ট দিতে হবে। 3 4 5 6 7, 7 ঘর পর পয়েন্ট, এই জন্য আমরা এখানে একটা পয়েন্ট দিয়ে দেবো, শূন্য। আমাদের অ্যান্সার এটা। তৃতীয় নম্বর অঙ্কটা আমরা দেখি। 100 জন শিক্ষার্থীর গড় নম্বর 90, যার মধ্যে 75 জন শিক্ষার্থীর গড় নম্বর 95, অবশিষ্ট শিক্ষার্থীর গড় নম্বর কত? তাহলে আমরা লিখবো যে 100 জন শিক্ষার্থীর মোট নম্বর কত হবে? 100 গুণন কত, 90। কত জন আছে? 90। 9 0 0 0। এরপর আমরা আছে কতজন শিক্ষার্থীর গড় নম্বর? 75 জন। 75 জন শিক্ষার্থীর মোট নম্বর, 75 গুণন কত, মোট নম্বর 95 করে। এটা আমরা গুণ করে কত পাইছি আমরা এখন দেখবো। 75 95, 5 5 25, 5 হাতে 2, 5 7 35 36 37, 5 45 এর 5 হাতে 4, 7 63 64 65 66 67, 5 2 1 7। তাহলে আমরা পাচ্ছি 7125। এখন দেখো গুণ করে আমরা গুণ করে পাচ্ছি 7125। তাহলে টোটালে যদি আমি এখন বিয়োগ করি, বিয়োগ করে কি 100 থেকে 75 বিয়োগ দিলে 25 জন, 25 জন শিক্ষার্থীর মোট নম্বর। এখন বিয়োগ করি, 5 আছে 10 করতে, 5 হাতে হলো 1 8, সরি এখানে হবে হাতে 1 3, এটা আছে 10 করতে 7 হাতে হলো 1, 2 এসে 8 করতে 8 হাতে হলো 1, তাহলে 1 এত জন। যেহেতু 25 জন বলছিল যে অবশিষ্ট শিক্ষার্থীর গড় নম্বর কত, অবশিষ্ট শিক্ষার্থী 25 জন, তাহলে 25 জনের গড় নম্বর, 25 জনের গড় নম্বর আমরা কি করব, ভাগ করব। 1875 ভাগ 25, এটা দিয়ে ভাগ কাটাকাটি করলে আমাদের আসতেছে 75। তাহলে 75 জনের গড় নাম্বার।